এখনো থমথমে কদম্বগাছির পূর্ব ইছাপুর। স্থানীয় বাসিন্দাদের মনে চাপা ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে। দাবি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসনও। দুই অভিযুক্তের একজনকে সোমবারই গ্রেফতার করেছিল পুলিশ। মঙ্গলবার দ্বিতীয় যুবককেও গ্রেফতার করা হয়। পুলিশ প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার কথা ভাবলেও মত্ত যুবকদের হাতে বৃদ্ধ চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠার পর দুই অভিযুক্তের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ অনিল কুমার এবং পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য। যে দুই মহিলার সঙ্গে অশালীন ব্যবহারের প্রতিবাদ করতে গিয়ে হোমিওপ্যাথি চিকিৎসক বিকাশ বন্ধু মল্লিকের মৃত্যু হয় বলে অভিযোগ, মঙ্গলবার সেই দুজনের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। এক প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলেন তারা। গোটা ঘটনাটি পুনর্নির্মাণের চেষ্টা করছে পুলিশ। তদন্ত চলছে, অ্যারেস্টও হয়েছে। আমরা আশা করি ঘটনা তদন্ত ভালোভাবে হবে, যে করেছে তাদের শাস্তি হবে। অভিযান লাগাতার চলছে চোলাই মদের আগেনস্টে। তাদের ধরা পড়ছে, চোলাই ঠেক ভাঙা হচ্ছে। আবার আমাদের আরও অভিযান চালাতে হবে। এদিকে ময়নাতদন্তের পর এদিন মৃত চিকিৎসকের দেহ বাড়িতে আনা হয়। কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। পরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আজকের কলঙ্কে আমরা ১ নম্বর দাঁড়িয়ে গেছি, সেটা হচ্ছে কদমগাছি অঞ্চল এবং বিশেষ করে পূর্ব ইছাপুর। পুলিশ কিছুই করছে না। আমরা মহিলাদেরকে নিয়ে অনেক রকমভাবে চেষ্টা করেছি, তাদেরকে তাড়া করেছি। ব্যক্তিগতভাবে ক্ষোভ বসাতে চাইছে তারা অন্যরকমভাবে, যে কি করে এটা ও কেন প্রতিবাদ করছে, ও কি দাদা হয়ে গেছে। অভিযোগ, সোমবার দুপুরে সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জালালউদ্দিন নামে দুই মত্ত যুবক পাড়ায় হানা দেন। বাড়িতে বাড়িতে দরজা জানলায় লাঠি দিয়ে ঘা মারতে থাকেন। এই সময় একটি বাড়িতে হানা দেন তারা। সেখানে তখন ছিলেন মা ও মেয়ে। লাঠির আওয়াজে বেরিয়ে আসেন তারা। অভিযোগ, তাদের দেখেই কটূক্তি শুরু করেন দুই মত্ত যুবক। চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন বিকাশবাবু। তিনি প্রতিবাদ করলে দুই অভিযুক্ত তাকে মারধর শুরু করেন এবং তাতেই তার মৃত্যু হয় বলে অভিযোগ। রাজস্বী দত্তগুপ্ত এবং সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।